তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো নিজ হাতে। আবার তৃতীয় রাত্রে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনার আর বুঝবার বাকি থাকলো না। তিনি ডিসিশন নিলেন, আমার কলিজার সবচেয়ে প্রিয় যে বস্তু সেটি হচ্ছে আমার এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে যে আমি সন্তানটা চেয়ে নিয়েছিলাম, সেই সন্তানটার দিকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তাকে কুরবানি করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবির সঙ্গে পরামর্শ করলেন, বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, ও আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ও গো বেগম, ও গো বিবি, আর বুঝবার বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে আমি যে তোমাকে যে উজ্জ্বল প্রস্ফুটিত একটা সন্তান দিয়েছিলাম, যে সন্তানটা এখন কিশোর বয়সে উপনীত হয়েছে, আমার সাথে আমার সন্তান কাজ করার মতো বয়সে উপনীত হয়েছে। অতএব আমাকে স্বপ্নে আল্লাহ দেখেছেন এই প্রিয় বস্তুটিকে, আমার এই কলিজার টুকরো সন্তানটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। যেমন যেমন স্বামী তেমন স্ত্রী তেমন পুত্র, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আদিষ্ট হলেন, নবীদের স্বপ্ন নয়, এটা ওহী। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটার ব্যাখ্যা তার পুত্রকে বলছেন কোরআনুল কারীমের ভাষায়। জিলহজ মাসের প্রথম জুমাবারে আমরা আজকে কোরবানি সম্পর্কিত কিছু আলোচনা শুনব পবিত্র কোরআন হাদিসের আলোকে। আল্লাহ যেন আমাকে কিছু বলার সুযোগ করে দেন এবং আপনাদেরকে যেন কিছু শোনার জন্য আল্লাহ সুযোগ করে দেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, তিনি আল্লাহর দরবারে নিবেদন করলেন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহর দরবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা স্থির বুদ্ধি সুসম্পন্ন সন্তান দান করুন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলেন। 86 বছর বয়সে কিংবা 92 বছর বয়সে উপনীত হলেন। তিনি আল্লাহর দরবারে রোনাজারি করলেন, ফরিয়াদ করলেন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহর নবীর দোয়া, আল্লাহর পয়গম্বরের দোয়া, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে স্থির বুদ্ধি সুসম্পন্ন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক নবীর মুনাজাত কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সে সন্তান হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। মা হাজরার গর্ভে নবী আমাদের পৃথিবীতে আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন। আল্লাহ পাক তিল তিল করে ইসমাঈল আলাইহিস সালামকে বাড়তে লাগলেন। ইসমাঈল আলাইহিস সালাম কাজ করার বয়সে যখন উপনীত হলেন, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
কে বারবার আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের পিতা হচ্ছে চারজন। আজকে আমরা একটু, যেহেতু আলোচ্য বিষয়টি নয়, কথায় কথা আছে, প্রসঙ্গে কথা চলে আসে, আর বলাটাই হচ্ছে একটা ইমাম খতিবের দায়িত্ব, কর্তব্য। পৃথিবীতে পিতা কয়জন? চারজন। প্রকৃত জন্মদাতা পিতা হয় কয়জন? একজন। আর একজন হচ্ছে আদি পিতা। আমাদের আদি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম। দুই নাম্বার হচ্ছেন জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিন নাম্বার হচ্ছে আমাদের রূহানি পিতা, আমাদের উম্মতের রাহবার, আমাদের মহান নেতা, আখিরি জমানার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রূহানি পিতা। আর চার নাম্বার হচ্ছে আমাদের জন্মদাতা পিতা। এই চারজন বাদ দিয়ে অন্য পৃথিবীতে কাউকে পিতা বলে অ্যালাউ করা যাবে না। এটা চারজন পিতা। যত্র তত্র যারে তারে পিতার ক্যাটলগ দিলে কি, লকব দিলে কি হয়ে যায়? বরং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে আপনি বড় কবিরা গুনাহ করেন। তাহলে এই প্রসঙ্গ আজকে থাক। আমার আলোচ্য বিষয় হচ্ছে ত্যাগ, হলি স্যাক্রিফাইস, যেটাকে বলা হয় মহান আত্মত্যাগ, কুরবানি। আমরা কুরবানি সম্পর্কিত কিছু আলোচনা আজকের এই জুমা থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডিটেইলস বর্ণনা দিয়েছেন। আপনারা জানেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়েছেন। তার মনে অত্যন্ত আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। বৃদ্ধ বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করলেন, বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। 86 বছর বয়সে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, ও আল্লাহ, ও আমার স্রষ্টা, আমার মাবুদ, আপনি আমাকে বৃদ্ধ বয়সে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো আল্লাহর পয়গম্বর, যাও যাও, আমি তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। বৃদ্ধ বয়সে মা হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর নবীর কলিজার টুকরো সন্তান বৃদ্ধ বয়সে চাওয়া এই ছোট্ট বালক সন্তানটা তিল তিল করে বেড়ে ওঠা আরম্ভ করলেন। পিতার সাথে যখন পুত্র যখন কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পক্ষ থেকে স্বপ্নে দেখানো হচ্ছে, ওগো আল্লাহর দোস্ত, ও আল্লাহর বন্ধু, তুমি তোমার কাছের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তোমার কাছে সবচেয়ে যেটা তোমার প্রিয়, সবচেয়ে যার প্রতি তোমার মায়া দয়া বেশি, সেই জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। এক নয়, দুই নয়, বারবার 3 দিন 3 রাতে আল্লাহর নবী স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা হচ্ছে ইলহাম, ওহি।
প্রথম দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টাকে ডিপলি গবেষণা আরম্ভ করলেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? প্রথম দিন স্বপ্ন দেখার পর দ্বিতীয় দিন অপেক্ষা করলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আবার দ্বিতীয় রজনীতে স্বপ্নে দেখলেন একই স্বপ্ন, যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো নিজ হাতে। আবার তৃতীয় রাত্রে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনার আর বুঝবার বাকি থাকলো না। তিনি ডিসিশন নিলেন, আমার কলিজার সবচেয়ে প্রিয় যে বস্তু সেটি হচ্ছে আমার এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে যে আমি সন্তানটা চেয়ে নিয়েছিলাম, সেই সন্তানটার দিকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তাকে কুরবানি করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবির সঙ্গে পরামর্শ করলেন, বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, ও আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করুন। ও গো বেগম, ও গো বিবি, আর বুঝবার বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে আমি যে তোমাকে যে উজ্জ্বল প্রস্ফুটিত একটা সন্তান দিয়েছিলাম, যে সন্তানটা এখন কিশোর বয়সে উপনীত হয়েছে, আমার সাথে আমার সন্তান কাজ করার মতো বয়সে উপনীত হয়েছে। অতএব আমাকে স্বপ্নে আল্লাহ দেখেছেন এই প্রিয় বস্তুটিকে, আমার এই কলিজার টুকরো সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যেমন যেমন স্বামী তেমন স্ত্রী তেমন পুত্র, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আদিষ্ট হলেন, নবীদের স্বপ্ন নয়, এটা ওহী। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটার ব্যাখ্যা তার পুত্রকে বলছেন কোরআনুল কারীমের ভাষায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে কোড করে বিশ্বনবীর উম্মতকে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছিলেন? ফালাম্মা বালাগা মাহুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা তোমার যখন বালাগা মাহুসাইয়া যখন কাজ করার মতো বয়সে উপনীত হলো, বালক বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন পরিণত হলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ক্বালা তিনি বললেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী নিশ্চয় আমি আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নি যে নিশ্চয় আমি আজবাহুকা তোমাকে জবেহ করতেছি, ফাংজুর মাজা তারা, এখন তোমার কি অভিমত তুমি ভেবে দেখো। সকলে বলে সুবহানাল্লাহ। নিজের পিতা বলছে পুত্রকে, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি নিজ হাতে জবেহ করতেছি, এখন তোমার কি অভিমত তুমি ভেবে দেখো। সুবহানাল্লাহ। তার পুত্র বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত আব্বাজান, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যা স্বপ্নে দেখেছেন তা দ্রুত সমাধা করে ফেলুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান যখন তিনি তার পুত্রের সাথে কথাটা শেয়ার করলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছি, সেবা শুশ্রূষা করেছি, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে, জবেহ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ও আমার কলিজার টুকরো সন্তান, তুমি ভেবে দেখো এখন তোমার কি অভিমত। যেমন পিতা তেমন পুত্র, কথা শেয়ার শেষ, পুত্র জবাব দিয়ে দিলেন, আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা সমাধা করুন। ইসমাঈল আলাইহিস সালামকে সাজুগুজু করে মা হাজেরা বের করে দিলেন।
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে নিয়ে চললেন মিনার দিকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হলো। পথে মধ্যে শয়তান বারবার ওয়াসওয়াসা দেয়, ছোট্ট বালকটাকে ওয়াসওয়াসা দেয়, বারবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মারলেন শয়তানকে। এজন্য জামরায়ে আকাবাই পাথর নিক্ষেপ করতে হয় হাজীদেরকে। এবার শয়তান পরাস্ত হলো। আল্লাহর রাস্তা, আল্লাহর হাবিব তার কলিজার টুকরো সন্তানকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। মিনায় নিয়ে যাওয়ার পর সারা পৃথিবী যেন থমথমে অবস্থা, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এ কি ব্যাপার, কি পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিজের সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে জবেহ করবেন। আল্লাহর দরবারে ফেরেশতারা রওনা জারি করলেন, দোয়া আরম্ভ করলেন। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, পৃথিবী স্তব্ধ হয়ে গেল, ভারী হয়ে গেল। এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র দুজনে তারা সারেন্ডার করলে আল্লাহর দরবারে, আল্লাহর দিকে রুজু হলেন, আল্লাহর কথা নির্দেশ মান্য করলে। এবার কি করলেন? তাকে পৃথিবীতে কাঁধ করে শোয়াই দিলেন। কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দুনিয়ার পবিত্র জমিনে মিনা উপত্যকায় শোয়াই দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে শোয়ার পর অত্যন্ত ধারালো অস্ত্র ছুরির দ্বারা আমাদের জাতির জনক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে তার কলিজার টুকরো সন্তানটার গলায় ছুরি চালাতে আরম্ভ করলেন। আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিলেন, ও ছুরির ধার, তুমি একটি পশম ইসমাইল আলাইহিস সালামের কাটবা না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে এলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে গেল, ইসমাইল আলাইহিস সালামের একটা পশম কাটলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ওহী পাঠিয়ে দিল, ইব্রাহিম। আকাশ থেকে জিবরাইল চলে এলেন, বললেন, ও ইব্রাহিম, আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়ে গেছে। আসলে আল্লাহর কাছে আমাদের কুরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। আল্লাহ জাস্টিফাই করে দেখলেন, পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আমার কাছে বৃদ্ধ বয়সে, যে বয়সে ছেলে হওয়া অসম্ভব, সে বয়সে আমার পয়গম্বর আবেদন করলেন, আমি মঞ্জুর করলাম। যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। বৃদ্ধ বয়সে আমি যে সন্তান দিলাম, এই বৃদ্ধ বয়সে একটা চেনা সন্তানের প্রতি কি মায়া, কি মহব্বত, কি পরিমাণ, সেটা আমি আপনি সবাই বুঝি। এটা বুঝবার পর আল্লাহ আবার পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম টেস্ট করার জন্য আবার তিনি স্বপ্নে দেখালেন যে এই স্বপ্নে এই কলিজার টুকরো সন্তানটাকে আমি জবেহ করার জন্য, কুরবানি করার নির্দেশ দিতেছি। আমার পয়গম্বর এটাকে উপেক্ষা করছে না, নির্দেশ পালন করতে কার্পণ্য করছে। কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর সকল হুকুম পালনের জন্য তাদের মধ্যে কোনো কার্পণ্য থাকে না। তারা আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হন সেটাই করার জন্য তারা শতব্যস্ত হয়ে যায়। আর এটাই শাহাদাতের নজরানা, কুরবানির নজরানা পেশ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত দিলের মায়া মহব্বতকে উপেক্ষা করে ছুঁড়ে ফেলে দিয়ে মাবুদের নির্দেশটাকে পালন করার জন্য ব্যাকুল হয়ে কলিজার টুকরো সন্তানকে জবেহ করতে একটুকু কার্পণ্য করলো না। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বললেন,
উনার দিলের পরীক্ষা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তা আল্লাহ বললেন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাদের গোশত, তাদের রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র আল্লাহর দরবারে তোমাদের তাকওয়া পৌঁছায়। এজন্য আমরা যখন কুরবানি করব, কুরবানির কিছু শিক্ষা রয়েছে। আমরা আমাদের নিয়াতকে কুলুসমুক্ত করব, নিছক আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে 10 জিলহজ 10, 11, 12 তারিখে 3 দিন কুরবানি করা ওয়াজিব। এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা পালন করব। মাংস খাওয়া কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহ তো মাংস রক্ত কিছুই চান না, আমাদের তাকওয়াটা দেখতে চাই। এই জন্য ত্রুটিমুক্ত নিয়াত থাকা লাগবে। নিয়াতের কোনো এখানে গরমিল পরিহার করতে হবে। আমাদের মাংস খাওয়ার লিপ্সাটাকে এটাকে ছুড়ে ফেলতে হবে। আপনি আমার কষ্টার্জিত অর্থের বিনিময়ে কেনা পশুটি কিংবা বাড়ির লালন পালন করা পশুটিকে আমি শুধুমাত্র আল্লাহ রাস্তায় কোরবানি করব, আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর হুকুম এটা পালনার্থে। 1 নম্বর পূর্ব সত্য। দ্বিতীয় যে সত্যটা হবে, আপনি যে সম্পদ থেকে কোরবানি দেবেন, এটা নিছক, এটা পবিত্র অর্থ হতে হবে। পবিত্র বৈধ অর্থ হওয়া লাগবে। এটা বৈধ অর্থ হওয়া লাগবে। আর আমরা যে কোরবানি পশুটি ঈদের দিন জবেহ করব, এটা আমাদের এলাকার যে সমস্ত ঈদগাহ আছে, ঈদুল আজহার নামাজ আনতে, অর্থাৎ নামাজ পরবর্তী আমরা কুরবানি পশু জবেহ করব। কেউ যদি মনে করেন যে নামটি করে দাখিল মাদ্রাসা ঈদের জামাত চলছে, তো আর কিছুক্ষণ বাকি আছে, পরে নামাজ হবে, আমি পশুটি জবেহ করে দিই, আপনি তো বেউকু আহামুকি কাজ করলেন। আপনি নামাজে গেলেন না, আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন প্রথমে আগে নামাজের কথা, কুল, ওগো নবী বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, নামাজের পরে কুরবানি। নামাজ আগে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলেন না, ঈদের নামাজ পড়লেন না, কিসের কুরবানি? আপনার মাংস খাওয়া ছাড়া আর কিছুই লাভ হবে না, কোনো চারানা, কোনো সওয়াব পাবেন না, এর জন্য কোনো বিনয় পাবেন না, বদলা পাবেন না। এজন্য ঈদুল আজহার নামাজের পূর্বে কেউ যদি পশু কুরবানি করেন, এটা বাতিল বলে গণ্য হবে। কি হবে? বাতিল। এটা কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। শাহবাজ মাইনের এক ব্যক্তি ঈদুল আজহার নামাজের পূর্বে মাংস তৈরি করে খাওয়ার জন্য আল্লাহ রাসূলকে এবং শাহবাজ মাইনকে প্রস্তুত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনাদের খাওয়ার জন্য আমি আগেই এটা তৈরি করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করেছো? ভুল করে ফেলেছো। তোমার কি আর কোনো বাড়িতে ছাগল বকরি উটদম্বা আছে নাকি? কোথায় একটা ছাগল আছে, ও সেটিকে পুনরায় কোরবানি করো। তোমার আগের কোরবানি, এটা কোরবানি হয় নাই, বাতিল বলে গণ্য হয়ে গেছে। এজন্য এদিকটা আমরা অবশ্যই সচেতন থাকা লাগবে। কোরবানি জবেহ করার সময় আমি আপনি অনেকেই ভুল করে বসি। আমাদের এলাকায় অনেক সময় দেখা যায়, আমরা যখন পশুকে দুনিয়ার জমিনে শোয়ে দিই, যখন তার 4 হাত পা বেঁধে দেওয়ার পর যখন তাকে জবাহ করার জন্য ছুরি আরম্ভ করি, রগগুলো, আমাদের শ্বাসনালী আছে, আমাদের কণ্ঠনালী রয়েছে, খাদ্যনালী রয়েছে, এগুলো আমরা সুন্দর করে কেটে দেব। এরপর আমাদের এলাকায় দেখবেন, যখন পশুটি যখন আপনার গরু খাসিটি যখন দ্রুত দম না যায়, তখন আমি কি করি, ওই ছুরির আগা দিয়ে হুলকুমে গোঁতা মারি। এই গোঁতা দিয়ে আপনার কোরবানিটি অপমৃত্যু হয়ে, হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। এভাবে যদি মারা যায়, এটা আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা কোরবানি রক্ত প্রবাহিত করা, 4টি রগ কাটতে হবে আপনাকে, হুলকুমটা আপনাকে ছুরি দিয়ে কাটা লাগবে। এখন গোঁতা মারতে গিয়ে ওই হুলকুম না কেটে রগ কাটার আগেই আপনার পশুটি মারা যেতে পারে। তখন তো এটা জবেহের দ্বারা মৃত্যু হলো না, এটা তো অপমৃত্যু হয়ে গেল, অ্যাটাকের মৃত্যু হয়ে গেল। এজন্য এটাকে
অত্যন্ত যত্ন সহকারে জবেহ করা লাগবে, হবে সচেতনতা অবলম্বন করবেন। কুরবানির পশু নিজের কুরবানি নিজেই জবেহ করা উত্তম, নিজের কুরবানি নিজেই জবেহ করা উত্তম। কোনো আলেম ওলামা দরকার নেই, নিজের কুরবানি নিজের পশু নিজেই জবেহ করবেন। জবেহ করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এ বলেই জবেহ করবেন। আমাদের সমাজে দেখা যায় বলে যে কার আমি কুরবানি দিচ্ছি, কিভাবে দিবেন? শুনেন, কুরবানি কি নিজের পক্ষ থেকে হয়? আমি যে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করব। কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কেউ বলে না আমার নামে কুরবানি, আপনার নামে কুরবানি নয়, আপনার পরিবারের নামেও নয়। এটা বুঝবার একটু পার্থক্য রয়েছে, আমাদের সমস্যা রয়েছে। কুরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সকলে আমরা আজকে বুঝি এটা যে কুরবানি যেই করেন, যেখান থেকে করেন, কুরবানি হবে কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। আমার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে। এখন একটা পরিবারে ধরেন পিতা আছে, পুত্র আছে, কনে আছে, স্ত্রী আছে। আপনি নিম্ন বিত্তের লোক, আপনার স্ত্রী যদি সাহেবের নিসাব পরিমাণ মালের মালিক হন, সেও দিতে পারে। যদি তার না থাকে তাহলে আপনি বাড়ির কর্তা, আপনি পুরুষ, আপনি দিবেন আমি এবং আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। কথাটা হচ্ছে এটা হচ্ছে কুরবানির মূল থিমস। আর কেউ যদি বলে আমার পক্ষ থেকে, আমার পক্ষে কুরবানি করছি, না, কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমার পক্ষ থেকে হবে, আমার পরিবারের পক্ষ থেকে হবে। উদ্দেশ্য কার? আল্লাহর, আল্লাহর জন্য, আল্লাহর নামে আমি কুরবানি করব, তাই না? একটা কুরবানি দেওয়া আমাদের ওয়াজিব, একাধিক করতে পারবেন। কুরবানির মাংস বন্টন নীতির ইজমায়ে কিয়াস দ্বারা যেটা প্রমাণিত, ইজমার দ্বারা, সেটা যে 3 ধরনের বন্টন নীতি, এটা সঠিক। কিন্তু আমাদের সমাজে কিছুটা একটু ঝামেলা হয়। একটা অংশ নিজে খাবেন, একটা আপনার আত্মীয় স্বজনের মাঝে দিবেন, আর একটা গরিব মিসকিন, দুস্থ অসহায় ফকির মিসকিনকে দান করবেন। এটা হচ্ছে বন্টন নীতি। কিন্তু আমাদের এলাকার জামাত এই যে আমাদের যে বন্টন নীতিটা করা হয়, সেটার বিষয়ে একটু কেয়ারফুল হবেন, বি কেয়ার হবেন। আপনাদের কাছে যখন কোনো দ্বারস্থ হবে, এই যে যেটা আমরা একটা অংশ বের করি 1/3, 3 ভাগের 1 ভাগ, এটা যখন ফকির যায়, ফকিরকে পর্যাপ্ত দিতে হবে, এটা কার্পণ্য করা যাবে। প্রকৃত হকটা কিন্তু এটা মিসকিনদেরই হক, ওই হকটা প্রকৃত অংশটাই কিন্তু ফকির মিসকিনদেরই, গরিবদেরই, পর্যাপ্ত দিবেন। প্রশ্ন আসতে পারে, কেউ কোনো যদি বিধর্মী আপনার এই মাংস চাওয়ার জন্য আসে, কোরবানি দিতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, হ্যাঁ পারবেন। কেননা এটা ইসলাম উদারতা পেশ করেছে। ইসলাম হচ্ছে মহান, অন্য ধর্মাবলম্বীরা আপত্তি নেই। আমাদের আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, আমাদের সকলের জন্য কুরবানিকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ যে বলেছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় তোমাদের নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, ওয়া মাহিয়া, তোমার হায়াত, ওয়া মামাতি, তোমার মৃত্যু, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমি আপনি সকলেই কুরবানি করবো আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দি সন্তুষ্ট হাসিলের জন্য। আমরা যেন আমাদের সকলের আল্লাহ পাক আমাদের কুরবানিকে কবুল করেন, আমিন।